গাইস, গুড ইভিনিং। কেমন আছো তোমরা সবাই? এই গরমে জানিও যা প্রচণ্ড গরম পড়ছে দিনকে দিন, বৃষ্টির আর দেখা নেই, মানুষ তো হাঁপিয়ে উঠছে। যাই হোক, তোমরা জানো, আগের ব্লগে দেখেছো আমার দিদির ছেলে এসছে। ও এখানে থাকে না, ও বারাসাতে থাকে। যাই হোক, ও এসছে। তো হঠাৎ করে আমাদের দুজনের প্ল্যান হলো। ও বলল যে মাসি চলো কিছু একটা খেয়ে আসি, ঘরে বসে বসে বোর লাগছে। তাই দুজনে বেরিয়ে পড়লাম। যেমন কথা তেমন কাজ, সেকেন্ডের মধ্যে দুজনে রেডি হয়ে বেরিয়ে পড়লাম খেতে যাওয়ার উদ্দেশ্যে। তো এখানে হাঁটছি হেঁটেই যাচ্ছি, আর হাঁটা শেষ হচ্ছে না। অ্যাকচুয়ালি কি না, আমার পায়ে তো একটু ব্যথা, তাই জন্য আমি একটু ধীম গতিতে হাঁটছি। আর আমার সঙ্গে তাল মিলিয়ে আমার দিদির ছেলেও ওরকমভাবে ধীম গতিতে হাঁটছে। কি আর করব বলো, পার যা অবস্থা, ধীম গতিতে না হাঁটলে পড়ে টোড়ে মরে একসা হয়ে যাবে। যাই হোক, পৌঁছে গেলাম এখানে। কিন্তু এখানে এসে দেখলাম তেমন কিছু খাওয়ার নেই, তাই জন্য অটো ধরবো বলে রাস্তা ক্রস করছি। তো একটাও এখানে অটো আসছে না। এই তো রাস্তা ক্রস করে নিলাম। এবার ও ফোনে কার সাথে কথা বলছে ভগবান জানে। আর আমি এখানে অটোর অপেক্ষায় দাঁড়িয়ে আছি, অটো এলে দুজনে উঠবো। আর এখানে আমি আমাদের ছায়ার ভিডিও করে যাচ্ছি, কি করব, দাঁড়িয়ে দাঁড়িয়ে টাইম পাস করছি আর অটোর জন্য ওয়েট করছি। এখানে না মাঝে মাঝে অটো পায়ে খুব সমস্যা হয়। যাই হোক, অটোতে উঠে পড়েছি দুজনে। এবার এখান থেকে যেতে মিনিট 10 টাইম লাগবে। আর এই যে বাচ্চা ছেলেটি না কন্টিনিউ আমার দিকে তাকিয়েছিল, ও বুঝতে পারছিল না যে কি করছি আমি মোবাইল হাতে, বোঝার চেষ্টা করছিল। আর এই যে আমার দিদির ছেলে, নির্বাক দর্শক অলওয়েজ। যাচ্ছি, চলেই যাচ্ছি। কি আর করব। হঠাৎ করে আমার চোখে না এটা একটা পড়লো, তাই আমি ভিডিও করলাম। আমি জানি না এটা কি, বাট মুসলিমদের কিছু একটা খুব ভালো লাগলো আমার দেখে, তাই জন্য আমি ভিডিওটা অন করে ভিডিওটা করে নিলাম। যাই হোক, পৌঁছাই গিয়ে আবার কথা হচ্ছে। তো আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছি। তো আমার দিদির ছেলে, মানে ওর নাম ছোট্টু, বারবার এই দিদির ছেলে বললে ভালো লাগছে না। তো ছোট্টুর একটা পুরনো স্কুলের বন্ধুর সাথে দেখা হয়েছে, তাই ও দেখা করতে গেছে। আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর জন্য অপেক্ষা করছি কখন আসবে ছোট্টু আর কোথাও যাব। এই তো ছোট্টু চলে এসছে দাঁত কেলাতে কেলাতে। এবার প্রচণ্ড খিদে পেয়েছে, দেখা যাক কোথায় যাওয়া যায়। চলো দেখি কোথায় যাওয়া যায়। তো চপের দোকানটা কাছে ছিল, তাই প্রথমে আমরা চপ খেতে চলে গেলাম। অ্যাকচুয়ালি চপ খাবো না, চপটা পার্সেল করে নেব, অটোয় যেতে যেতে খাবো। এই চপের দোকানটা ভালো, তাই এখান থেকে চপ কিনে আমরা মিয়ামোড়ের উদ্দেশ্যে রওনা দিলাম। এই যে মিয়ামোড়ে চলে এসেছি। তো আমার ইচ্ছে ছিল এই ছোট কেকগুলো নেওয়ার, ঠিক আছে, তাই জন্য আমি ওইখানেই দাঁড়িয়েছিলাম। কিন্তু ছোট্টু বললো এই কেকটা নেবে, কিন্তু আমার এই কেকটা নেওয়ার খুব ইচ্ছে ছিল, বাট কী আর করার, দিদির ছেলের আবদার। যাই হোক, আমরা কেক নিয়ে বেরিয়ে পড়েছি। এবার অটো ধরে বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। এখানে অটোর জন্য অপেক্ষা করছি, অটোয় উঠে কথা বলি। এই যে আমরা অটোতে উঠে পড়েছি, আর আমি এখানে মিয়মোরের কেকটাকে দেখাচ্ছি ছোট্টুকে। এই যে মিয়মোরকে টাটা করে চপটা খুলে রাস্তায় খেতে খেতে এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। চলো যাওয়া যাক। আমরা অটো থেকে নেমে পড়ে মিষ্টির দোকানে এসে বাবার জন্য চকলেট নিচ্ছি, কারণ আমি আগে বলেছি যে বাবা প্রত্যেক দিন রাত্রিবেলা বাবার চকলেট না হলে চলে না। মানে বাবার এটা একটা হ্যাবিট, ডেলি বাবাকে চকলেট খেতেই হবে। বাবার কিন্তু সুগার আছে, বলে রাখি, বাবার সুগার আছে, তাও বাবা প্রত্যেক দিন রাত্রিবেলা চকলেট খায়। কিন্তু তাও বাবার সুগার পারে না, মিরাক্কেল এটা। যাই হোক, এখানে আমি চকলেট নিয়ে নিলাম। তো তারপরে থামস আপও কিনে নিয়েছি। এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। তো এই কেকটাই আলটিমেটলি কিনে আনলাম। দিদির ছেলের আবদারে কী আর করা যাবে, বাচ্চা মানুষ। যাই হোক, আমি এখানে পিস করে রেখেছি। এবার ভাইকে ডাকবো, ভাই খাবে, দিদির ছেলে খাবে, তারপরে আমি খাবো, বিকজ ওরা ছোট, তাই জন্য ওদেরকে আগে দেবো। তো আমি এখানে কেকটাকে ঠিকঠাক করে শেপে আনতে অক্ষম, তাই জন্য আমি আমার মাকে বললাম, রিকোয়েস্ট করলাম মা যেন কেকটা ঠিকঠাক করে শেপ করে কেটে সবাইকে সমান ভাগে ভাগ করে দেয়। বিকজ আমি না পারি না ঠিকঠাক করে, এর ভাগে ছোট এর ভাগে বড় হয়ে যায়, তাই জন্য মা এখানে কেকটা কাটছে। এরপরে ভাইকে ডাকবো, ভাই এসে খাবে, তারপরে আমরা খাবো লাস্টলি। যাই হোক, এখানে আমি আর আমার দিদির ছেলে দুজনে বসে কেকটা গিলছি, কারণ আমরা ডিসাইড করেছি রাতে আর কিছু খাবো না, এটাই আমাদের ডিনার। বিকজ এত ক্যালোরি ঠোসার পরে আমরা কিছু খেতে অক্ষম। এখানে আমার দিদির ছেলে কেকটাকে নিয়ে এক্সপেরিমেন্ট করছে। আমি অলরেডি খেয়ে নিয়েছি, এবার ও খাচ্ছে, আধা ফেলছে, আধা মাখছে, এই করছে, কী আর বলবো। যাই হোক, তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আর আমার মা এখানে নির্বাক দর্শক। যাই হোক, আজকের জন্য টাটা।